আসসালামু আলাইকুম দর্শক, এই যে সরিষে ফুলটা দেখছেন, এটা কিভাবে তৈরি হয় জানেন? প্রথমে ছোট একটা আপনার ছোট ছোট সরিষা, যখন এগুলো সবকটাই কলই শাকের ভিতর হয়েছে, মানে আপনার কলই ভিতর ছোট ছোট দানা থাকে, সেদিকে সরিষা হয়েছে এবং কলই শাকও হচ্ছে। তার মানে কৃষকের দোনোটাই লাভ। একদিকে সরিষা ফলন হয়েছে, আর একদিকে আপনার কলই শাক হয়েছে, দোনোটাই লাভ। দেখেন বন্ধুরা, বাতাসে কিভাবে দোল খাচ্ছে সরিষা, দেখতেও খুব সুন্দর লাগে। যখন একটা গ্রামে মাইলের পর মাইল বা কোনো একটা জায়গায় এক কাতারে অনেকটা জমি নিয়ে সরিষা লাগানো হয়, দেখতে খুব সুন্দর লাগে। আসলে আমরা অনেকেই শহরের চাকরি বাদা করি, এগুলো দেখতে পারি না, কিন্তু আসলে এগুলো আসলেই খুব সৌন্দর্য। গ্রামে আসলে মন চায় না শহরে যাই। শহরের কোলাহল, চিল্লা পাল্লা এবং গাড়ির হরেন বাজনা, এগুলো কারো ভালো লাগে না। তো আজকে আমি আপনাদের দেখাবো এই ক্ষেতটায় যেরকম কলই শাক হয়েছে, সেরকম সরিষা ফুলও আছে। অনেক সরিষা ফুল দেখতে খুব সুন্দর লাগে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুসুরির ডাল। যেটা হয় মুসুরির ডাল, এটা থেকেই আস্তে 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 ফুল হবে, তারপর ছোট ছোট মুসুরির ডাল হবে এখানে, তারপর বিভিন্ন শহরে চলে যাবে এই ডালগুলো গ্রাম থেকে। তো গ্রামে চাষ না হলে শহরে মানুষ খেতে পায় না। এই মুসুরির ডাল গাছটা দেখেন, অনেকে হয়তো বা চিনেন, অনেকে চিনেন না। এটা মুসুরির ডাল গাছ। এখানেও মাঝে মাঝে সরিষা, ওই যে বললাম কলই, যখন ওই ভিতর সরিষার দানা থাকে, তখন যখন ছিটায় তখন সরিষাও হইতে থাকে এর পাশে। সেরকম মুসুরির ভিতরেও থাকে, ছিটে আগাছার ভিতরে এরকম সরিষা হয়। একবার পুরোটাই মুসুরির ডালের। আমি এখন যাব এই রাস্তাটা নিয়ে সোজা, যেখানে যারা খেজুর গাছ কাটে, সেটা আমি দেখতে যাব, আর আপনাদের দেখাবো কত সুন্দর নিখুঁতভাবে খেজুর গাছ কাটে এবং তাতে ইট এক ফুট করে রস পড়ে তারপর সেটা ভরে যায়, তারপর একজন মানুষের রিজিক তৈরি হয় কিভাবে। সারা মাঠে সরিষা ক্ষেত থাকে, এ জায়গায় আবার কলই শাক বেশি। বিভিন্ন জায়গা অঞ্চলে আমাদের এখানে কয়েকটা মাইল জুড়ে এবং শুধুই কলই শাক আর কলই শাক। যারা শহরে থাকেন তারা তো লোভ সামলাতে পারবেন না, কারণ আমরা যে জিনিস খেতে পাই, আপনারা সেটা ফরমালিন যুক্ত খাবার খান। আমরা হয়তোবা আপনারা 10 টাকা 20 টাকা দিয়ে শাক কিনে খান, কিন্তু আমাদের তো তা লাগে না। আমরা ইচ্ছে হলেই বাগান থেকে শাক তুলে খেতে পারি, আলু দিয়ে সেদ্ধ করে। এবং একবার শাক আছে হেলেন্সা বেলেন্সা, যেটা খেতে খুব সুস্বাদু লাগে। মাঝে মধ্যে আমিও খাই সেই শাক, কয়টা ভালো লাগে। এবং বিভিন্ন রকমের শাক সবজি, যেরকম কচুর শাক খেতেও খুব সুন্দর লাগে। একটা সময় এই রাস্তা জুড়ে ছিল অনেক খেজুর গাছ। কালের পরিবর্তনে এই রাস্তার খেজুর গাছগুলো কাটা হয়েছে। এই রাস্তা আপনার হয়তো বা পাকা হবে তার জন্য, কিন্তু কোনো কারণে হয়নি। কিন্তু দেখ, আমাদের সেই শৈশবগুলো আমরা হারিয়ে ফেলছি। ছোট ছোট গাছ ছিল এই সব জায়গা দিয়ে। যখন দূর মক্তবে যাইতাম সকালবেলা, যেটাকে আরবি পড়া বলে, তখন আমরা গাছের নিচ থেকে ছোট ছোট খেজুর টুকিয়ে তারপর ক্ষেত, আমরা 4 গুটি বলে, ওগুলো আমরা খেলতাম। দেখেন, যত্ন না থাকলে কি হয়, আগাছায় ভরে গেছে রাস্তা। মানুষের আস্তে আস্তে এ পথ দিয়ে চলা বন্ধ হয়ে গেছে। হয়তোবা কিছু কিছু কৃষক ভাইরা যাদের ধান নিয়ে যায়, তখন এই রাস্তাটা ব্যবহার হয়। তাছাড়া আগে যেরকম মানুষজন ছিল,
কালের পরিবর্তনে সব কিছু হারিয়ে গেছে। দেখছেন রাস্তার এই পর্যন্ত শুধু আগাছা। কত সুন্দর গাছে কলা ঝুলে আছে। শহরের মানুষ কিভাবে দেখতে পারে এত সুন্দর করে কলা গাছে ঝুলে আছে। সামনে আর একটা গাছে কলা ঝুলে আছে দেখেন। এগুলোর বলে আনাজি কলা। এগুলা সম্ভবত খাওয়া যায়। আর ওইটা হচ্ছে যে মুসরা হয়ে রয়েছে, এখানেও কলা ধরবে। আর আপনার এইটা হচ্ছে আড্ডে কলা, যেটা শহরের মানুষ খুব খেতে পায়, দুধ দিয়ে, গরুর দুধ দিয়ে খেতে খুব মজা। দেখেন বন্ধুরা কি শান্তভাবে পাখিটা বসে আছে, কিন্তু ও বুঝে যে ওই নিচের তারটায় বসলে হয়তো বা ও মরে যাবে, তার জন্য সে ওখানে বসে আছে। আসলে মানুষের যেরকম ভালো দিকটা দেখে, ভালো বোঝে, পশু পাখি তো সেরকম ভালো দিকটা বোঝে। আমি দেখানোর চেষ্টা করতেছি যে একটা চিল ঘুরতেছে দেখেন। এগুলো কি শহরের মানুষ দেখতে পারে? দেখতে পারে না। তারা আমাদের ফেসবুকের মাধ্যমে আমরা যে ভিডিওগুলো আপলোড করি, তারা এগুলো দেখে তারপর আনন্দিত এবং খুশি হয়। চিলটা নিমিষেই হারিয়ে গেছে, ওই যে দূরে যাচ্ছে দেখেন। না আছে চিন্তা, না আছে খাওয়ার চিন্তা, না আছে টাকার চিন্তা, নিশ্চুপ হয়ে বসে আছে পাখিটা। মানুষও একাকিত্ব এরকম, যখন তার পাশে কেউ থাকে না সে এরকম একাই বসে থাকে নিরিবিলি, একটু শান্তির আশায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যেই সব ভিডিও বানিয়েছি, ভিডিওগুলো দেখার মতো। আপনারা ভিডিওটা দেখবেন এবং আমার লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি এই ভিডিও দেখার জন্য বলবেন আমাকে কমেন্ট করে। আমি আপনাদের আরও অনেক কিছু দেখাবো গ্রামের। তো আজকের মতো বিদায় নিছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।